কিন্তু আমার মতে আমি একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করি আপনারা হয়তোবা ভুল পথে হাঁটছেন। কারণ আপনারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রীর চেয়েও আপনারা কিন্তু এই জাতির বিপ্লবের প্রতীক। আপনারা কিন্তু 24 আন্দোলনের এই সারা বিশ্বের মানুষের কাছে আপনারা কিন্তু মহানায়ক। কিন্তু সেই মহানায়ক, সেই বিপ্লবের প্রতীককে উপেক্ষা করে আপনারা এমপি, মন্ত্রী হওয়ার খায়ে জেগেছে। আপনারা একদিন ওই যে গণজাগরণ মঞ্চের ইমরান, ওই ইমরানের মতো আপনারা হয়তো হারিয়ে যাবেন। আপনাদের ওই চলার পথ, আপনাদের সিদ্ধান্ত থেকে আপনাদেরকে সরে আসতে হবে। এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। তাদের অধিকার, তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করেন, তাহলে জাতি আপনাদেরকে স্মরণ করবে। এবং আপনারা যে এই এ বি ক্যাটাগরি করেছেন, এই এ বি ক্যাটাগরি চলবে না। এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করি নাই। এই বৈষম্য প্রত্যাহার করতে হবে। এই আহতদের নিয়ে যে ক্যাটাগরি করেছেন, এই ক্যাটাগরি আমরা আজকের এই প্রতিগণন অবস্থান থেকে আমরা এই ক্যাটাগরির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং গতকালকে আপনারা বলেছেন যে এ ক্যাটাগরির জন্য 20,000 টাকা আপনারা দেবেন মাসিক ভাতা, বি ক্যাটাগরির জন্য আপনারা 15,000 টাকা দেবেন। আমি এই সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, টাকার জন্য, অর্থের লোভে জুলাই আগস্টে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা আন্দোলন করে নাই। আমরা আপনাদের কাছে কোনো মাসিক ভাতা চাই না। যদি মাসিক ভাতা দিতে হয় তাহলে সেটা সম্মানজনক ভাতা দিতে হবে। অন্যথায় ভাতার নামে আপনারা টাল বাহানা করবেন না। এবং আপনারা যদি এই জুলাই আগস্টের আহত এবং নিহতদের এই রাজপথে আন্দোলন করতে আসতে হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে। এবং এর দায়ভার এই সরকার এবং এই সমন্বয়কারীদেরকে নিতে হবে। তাই অনতিবিলম্বে আমরা রাজপথে আসতে চাই না, আমাদের দাবি দায় নিয়ে আর কথা বলতে চাই না। আমরা অনুরোধ জানাবো, আমাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন এবং আমাদের সঠিক দাবি মেনে নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।